রাজনীতিতে নেই, লবিতে নেই, বাংলার সুপারস্টার। হ্যাঁ, তাও পেয়েছেন অনন্য সম্মান। সাথী সিনেমাটি দেখেছিলেন, যেখানে ট্রেনের সাথে পাল্লা দিয়ে সুপারস্টার এগিয়ে যাচ্ছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল আসল জার্নিটা। এরপরেই বলতে পারেন তিনি হয়ে উঠেছিলেন বাংলার সুপারস্টার। সে জায়গা থেকে আজ অনন্য সম্মান। প্রায় 2 দশক ধরে বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন এই একজন ব্যক্তি। তিনি হলেন বাংলার বস, যার জন্য ভক্তদের মনে সর্বদাই রয়েছে 100% লাভ। যার সিনেমা মানেই বক্স অফিসে উপচে পড়ে ভিড়। অ্যাকশন থেকে রোম্যান্স, অভিনয় থেকে প্রযোজনা, সবেতেই সুপার হিট জিৎ সুপার ডুপার হিট। 1-2 বছর নয়, 22 বছর পেরিয়ে আজ তার হাতে উঠল অনন্য সম্মান। কেনই বা উঠবে না? এক অবাঙালি পরিবারে জন্ম নিয়েও যিনি বাংলা সিনেমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, ভক্তদের দিয়ে গেছেন একের পর এক মন করা ছবি। তিনি কিনা শুধু নিজের দক্ষতার জেরেই দাপিয়ে বেড়াচ্ছেন, তবে তিনি তো সত্যিই অনন্য। জানলে হয়তো একটু অবাকই হবেন। না, শুধু সালমান খান কিংবা শাহরুখ খানই নয়, জিতের বাড়ির সামনেও তার জন্মদিনের দিন উপচে পড়ে ভিড় সেই একই রকম। হ্যাঁ, বাড়ির বাইরের ভক্তদের সেই ভিড়টাই বুঝিয়ে দেয় তিনি সত্যি বাংলা চলচ্চিত্রের বস। এত কিছুর পরও তিনি নিজেকে মনে করেন না বলিউডের সালমান কিংবা শাহরুখ খান, তিনি জিতি। একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন, বর্তমানে তার নামের আগে সুপারস্টার কথাটা জড়িয়েছে, আর তাই তার পরিশ্রম আজও জারি আছে। তবে ফল পেলে মেগাস্টার হবেন। নিঃসন্দেহে বলা যেতেই পারে জিৎ একাই যথেষ্ট কমার্শিয়াল ছবির প্রতি আস্থা রাখার জন্য। বক্স অফিস কাঁপিয়ে নিয়ে এগিয়ে চলেছেন এই বস, আর তাই তিনি একজনই। ভক্তরা কেউ কেউ বলেন শুধু বলিউডই নয়, সিনেমা জগতে নাকি তিনিই সেরা। তো আবার কেউ বলেন জিৎ তাদের গুরু। এই বস টলিউড পাড়ায় কাটিয়েছেন প্রায় 20টা বছর। পাশাপাশি বাংলার বাণিজ্যিক অন্যতম সুপারহিট হলেন জিৎ। তবে যতটা ভাবছেন ততটা সহজ ছিল না এই পথটা। বলতে পারেন সাথীর হাত ধরেই শুরু হয়েছিল পথটা। পরবর্তীতে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সুপারস্টার জিৎকে। এর পরের দিনগুলোতে বাংলা চলচ্চিত্রকে রীতিমতো শাসন করছে। অভিনেতার পাশাপাশি একজন ভালো মানুষও জিৎ। তিনি বুঝেছেন তিনি শিল্পী, আর শিল্পীদের কোনো দল হয় না। আর তাই হয়তো আজ পর্যন্ত তাকে কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। জিৎ কি আপনারও প্রিয় সুপারস্টার? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই অনন্য সম্মান পাওয়া ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।